যুদ্ধবিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তাদের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৌকিরের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন জায়গায় মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগী পরিবারগুলোর সাথে দেখা করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে পাইলট তৌকিরের সরকারি বাসায় যায়। শোক সন্তপ্ত পরিবারটির প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যান মাইলস্টোন ট্র্যাজেডির শিকার শিক্ষার্থী নুসরত জাহান আনিকার পরিবারের কাছে। এ সময় তিনি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ কেন জনবহুল এলাকায় হয় সে প্রশ্ন রাখেন। প্রাণহানির ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে। যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান। কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিকেলে উত্তরের দিয়াবাড়িতে নিহত আরেক শিক্ষার্থী সাদ আলাউদ্দিনের বাড়িতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, কেউ কেউ দেশের ঐক্যে ফাটল ধরাতে চায়। 2-4 জন বিশৃঙ্খলাকারী সুযোগ সন্ধানী থাকতেই পারে একটি সমাজে, সেটি নিয়ে আমাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কারণ নাই। যারা ম্যাটার করে, অর্থাৎ যেই সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে। ধন্যবাদ। এদিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। যারা বিগত 15-16 বছর দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। অথবা পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরের দিনে আপনারা লক্ষ্য করেছেন সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেও একটা মিছিল। তাদের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্লোগান। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে, আরো হয়তো গ্রেপ্তার করবে পুলিশ। আরেক নিহত শিক্ষিকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মহিলা দল। কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নীলফামারীর জলডাঙ্গায় মাহেরিনের বাবার বাড়িতে যায়। এ সময় মাহেরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, 2 সন্তান এবং স্বজনদের সমবেদনা জানান তারা। মাহেরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।